আমরা যদি লাআল্লাকুম তাত্তাকুনের উপর আমল করতে চাই তাহলে আমাদের জবানের হেফাজত করতে হবে। আমার জবান দিয়া গুনাহ করা যাবে না, আমার জবান দিয়া খারাপ কথা বলা যাবে না, আমার জবান দিয়া অন্যায় কথা বলা যাবে না, আমার জবান দিয়া কোরআন তেলাওয়াত করব, আমার জবান দিয়া হাদিস তেলাওয়াত করব, আমার জবান দিয়া যত ভালো জিনিস আছে সমস্ত জিনিসগুলো আমরা দেখব। এটা হলো জবানের হেফাজত। মোহতারাম হাজিরিন, 3 নম্বর হেফাজত হলো কর্ণের হেফাজত, 3 নম্বর হেফাজত হলো কানের হেফাজত। কানের হেফাজত আমরা কিভাবে করব? কান দিয়ে আমরা গান শুনি, বাজনা শুনি, কান দিয়ে খারাপ জিনিস শুনি, অন্যায় জিনিস শুনি। কানকে হেফাজত করতে হবে। 3 নম্বর আমল হলো কানকে হেফাজত করতে হবে। 1 নম্বর হলো চোখের হেফাজত, 2 নম্বর মুখের হেফাজত, 3 নম্বর হলো কানের হেফাজত। এই জন্যই তো কবির ভাষায় বলেন, লব্বে বন্ধ চশমে বন্ধ গুশে বন্ধ তানা বিনি দর্দে আলম নূরে আইন। কোনো মানুষ যদি তার জবানকে বন্ধ করে ফেলে, কোনো মানুষ যদি তার চক্ষুকে বন্ধ করে ফেলে, কোনো মানুষ যদি তার কানকে বন্ধ করে ফেলে, তাহলে সে কখনোই কোনো অন্যায় কাজ করতে পারবে না। মোহতারাম হাজিরিন, এখন তো আমাদের কাছে অন্যায়ের সীমা নেই। গেল যে কয়েকদিন আগে আমাদের দেশে কি পরিমাণে আমরা অন্যায় করলাম। একটা বাংলাদেশে সুন্দর সুষ্ঠু একটা অবাধ নির্বাচন হইল, আর এই নির্বাচনের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মাধ্যমে কি পরিমাণে অন্যায় হয়েছে, কি পরিমাণে অপরাধ করেছি আমরা। মোহতারাম হাজিরিন, আমরা কত প্রকারের কাটছুট করেছি। আমার হাত চলবে ভালো জায়গায়, বরং আমার হাত চলে অন্যায়ের দিকে, আমার হাত চলবে অন্যায়ের কাজের দিকে, আমার হাত চলে অন্যায় কাজের দিকে। যেরকম ভাবে আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমাদের সকলের মুরব্বী আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, ওনার বুট ইলেকশন করার পরে ওনার রেজাল্ট আউট করার সময় আমার কলম উল্টাটা চলেছে, ঠিক না বেলিক? মোহতারাম হাজিরিন, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা আমাদের লিডার, আমাদের রাহবার, আমাদের আহলে হক আলেম মামুনুল হকের নির্বাচনী ইস্তেহারকে, নির্বাচনী যে রেজাল্ট ছিল সেই রেজাল্টকে যারা বিতর্কিত করে 2 নম্বর করেছে, তাদেরকে আমি পরিষ্কার ভাষায় আজকেই তারতিলুল কোরআন মাদ্রাসা থেকে বলে দিচ্ছি, আপনারা যারা এই কাজগুলো করছেন, তারা 2 দিন হোক, 3 দিন হোক, 6 মাস হোক, 1 বছর পরে হোক, আপনাদের এটার জন্য পোহাইতে হবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, এই জন্য আমরা তওবা করি, তওবা করে ভালো হয়ে যাই। এই সমস্ত অন্যায় কাজ যেন আমরা না করি। চোখের হেফাজত করি, জবানের হেফাজত করি, কানের হেফাজত করি। আর 4 নম্বর হেফাজত হলো অন্তরের হেফাজত, অন্তর দিয়া গুনাহ করা যাবে না। 5 নম্বর হেফাজত হলো আমাদের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। 6 নম্বর হেফাজত হলো আমি যে রোজা রাখছি, রোজার মাধ্যমে যেন আমি কখনোই কোনো অহংকারী এবং গর্ব না করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদেরকে আমি রমজান দিয়েছি, সিয়াম দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে পূর্ববর্তী উম্মতদেরকেও আমি রমজান দিয়েছি, রোজা দিয়েছি। কেন রোজা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন রমজানের মাধ্যমে মানুষ মুত্তাকি হয়, পরহেজগার হয়, আল্লাহ ওয়ালা হয়। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে রমজানের মাধ্যমে মুত্তাকি এবং পরহেজগার হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন, তাহলে আমাদের রমজানের মাধ্যমে, রোজার মাধ্যমে মুত্তাকি এবং পরহেজগার হইতে হবে। আমরা কিভাবে মুত্তাকি এবং পরহেজগার হইব? আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদেরকে আমি সিয়াম দিয়েছি, সিয়ামের মাধ্যমে তোমরা মুত্তাকি হবা, তোমরা পরহেজগার হবা, তোমরা আল্লাহ ওয়ালা হবা।
ভাইরা আমার, বন্ধুরা আমার, ও নতুন বাজার, ও মুক্তাগাছার ভাইরা আমার, কিভাবে মুত্তাকি হব, কিভাবে পরহেজগারি হব? কিতাবের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করে বলেন 6টা বিষয়ের উপর যদি আমরা আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে রমজান দিয়েছেন, এই রমজানের মাধ্যমে মুত্তাকি এবং পরহেজগার হইতে পারবো। মুহতারাম হাজিরিন, যেহেতু রমজানের মাধ্যমে আমরা মুত্তাকি এবং পরহেজগার হইতে পারবো, তাহলে 6টা আমলের মাধ্যমে মুত্তাকি এবং পরহেজগার হইতে পারবো। 6টা আমল কি কি আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমাদের হেফাজত করতে হবে 3টা জিনিসের। সর্বপ্রথম 3টা জিনিসের প্রথম নম্বর জিনিস হলো চোখ। চোখের হেফাজত করতে হবে। আমরা যত ধরনের গুনাহ করি, সমস্ত গুনার একটা হেড অফিস হলো চোখ। আমরা চোখ দিয়া সবচেয়ে বেশি গুনাহ করি। সর্বপ্রথম চোখ দিয়া গুনাহ দেখি, এরপরে সেখান থেকে গুনার সূচনা শুরু হয়। মুহতারাম হাজিরিন, ও মুক্তাগাছার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা নিয়ামত দিয়েছেন চোখ। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখটা দিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, চোখ দিয়া কুরআন দেখার জন্য, চোখ দিয়া হাদিস দেখার জন্য, চোখ দিয়া আল্লাহর সৃষ্টি জগৎ দেখার জন্য। আল্লাহ তাআলা কত পৃথিবীর কত জিনিস কত সুন্দরভাবে তৈরি করে রাখছেন। আল্লাহ বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ রাব্বুল আলামিন এই तमाम পৃথিবী কত সুন্দর করে বানাইছেন, কত সুন্দর করে আপনি আমার জন্য तमाम পৃথিবী উপস্থাপন করছেন। এই সুন্দর সৃষ্টি দেখবো চোখ দিয়া, আর আমরা সেই চোখ দিয়া আল্লাহর সৃষ্টি না দেখে, আল্লাহর কোরআন না দেখে, আল্লাহর হাদিস না পড়ে, আল্লাহর কোরআন না পড়ে চোখ দিয়ে আমরা নাফরমানি করি। আল্লাহ যে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি এবং পরহেজগার হইতে পারবা। কিভাবে মুত্তাকি এবং পরহেজগার হইতে পারবা? 6টা আমলের মধ্যে প্রথম নম্বর আমল হলো চোখের হেফাজত করতে হবে। আমার চোখ দিয়ে কোনো গুনাহ করা যাবে না, আমার চোখ দিয়ে কোনো অন্যায় জিনিস দেখা যাবে না, আমার চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি জগৎ দেখতে হবে। মুহতারাম হাজির, 2 নম্বর হলো